চলতি মাসের ২৪ তারিখ পর্দা উঠতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ প্যারিস অলিম্পিকের। তবে দুদিন পিছিয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৬ জুলাই। উদ্বোধনী অনুষ্ঠান মানেই অলিম্পিক প্যারেড। অংশ নেয়া প্রতিটি দেশের অ্যাথলেটরা অংশ নেন মার্চ পাস্টে। এবারের মার্চ পাস্টে নেই গেল টোকিও আসরের মতো বাধ্যবাধকতা, নেই করোনার মহামারীর সতর্কীকরণ গাইডলাইন। তাই স্বতঃস্ফূর্তভাবেই অ্যাথলেটরা জমিয়ে তুলবেন এবারের মার্চ পাস্ট। তাতে বাংলাদেশের পতাকা নিয়ে মার্চ পাস্ট করবেন আর্চার সাগর ইসলাম। সরাসরি প্যারিস অলিম্পিকে জায়গা করেই চমক দেখিয়েছিলেন সাগর ইসলাম। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও তাকে দিয়েছে তার যোগ্য মর্যাদা। তাই তো প্যারিস অলিম্পিকে বাংলাদেশ কন্টিজেন্টের পতাকা বহন করবেন তিনি। বাংলাদেশ থেকে প্যারিস অলিম্পিকে অংশ নেবেন ৫ জন অ্যাথলেট। এর মধ্যে রয়েছেন আর্চার সাগর ইসলাম, সাঁতারু সোনিয়া ও রাফি, শুটার রবিউল ও স্প্রিন্টার ইমানুর রহমান। গত অলিম্পিকে সাঁতারু আরিফ ইসলামের হাতে ছিল বাংলাদেশের পতাকা। পতাকা বাহনকারী নির্বাচনের ক্ষেত্রে উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন খেলা আছে কিনা এটাও বিবেচনা করে BOA বা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। কারণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা বেশ সময় সাপেক্ষ এবং অনেক আনুষ্ঠানিকতার মাঝ দিয়ে যেতে হয় অ্যাথলেটদের। সেক্ষেত্রে তাদের মনোসংযোগ ব্যাঘাতের ঘটনাও ঘটে থাকে। মার্চ পাস্টের পরদিন খেলা থাকলে সেই ক্রীড়াবিদকে পতাকা বহন বা মার্চ পাস্টে নেওয়া হয় না। তবে সেক্ষেত্রে আর্চার সাগরের খেলা উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন। ২৫ জুলাই সাগর খেলবেন রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে। যদি এই আর্চার র্যাঙ্কিং রাউন্ডে কোয়ালিফাই করতে পারেন তাহলে তার পরবর্তী রাউন্ডের খেলা মাঠে গড়াবে ৩০ জুলাই। সময়ের ব্যবধান থাকায় সাগরকে মার্চ পাস্টের পতাকা বহনকারী হিসেবে বিবেচনা করতে সমস্যা হয়নি BOA-র। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।